ইংরেজিতে খুব সুন্দর একটা প্রবাদ আছে। এই যেমন ডিড ফর দ্যাট, বাংলায় আছে যেমন কর্ম তেমন ফল। ইট মারলে নাকি পাটকেল খেতে হয়। আবার অনেকেই বলে রিভেঞ্জ অফ নেচার। কি ভাবছেন মেকআপ ভিডিওতে এসে এই ধরনের কথা কেন বলছি? এটা জানতে হলে পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে একটা নতুন মেকআপ ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখো, আমি হচ্ছে একটা লিপ গ্লস দেখাচ্ছি। এটা হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশের। আর আমি যে কোনো নতুন জিনিস কিনি এটা তোমাদের সাথে শেয়ার করি। সো এটার স্মেলটা খুবই সুন্দর এবং এটার টেক্সচারটাও ভালো। এটা দেওয়ার পর অনেকক্ষণ স্টিকিভাবে আমার লিপসের সাথে লেগে থাকে। সো যেই কারণে বলছিলাম এই কথাগুলা আসো শেয়ার করি। আমার ব্যক্তিগত লাইফে আমি কিন্তু ততটাও ভালো মানুষ নই। এই কথাটা বলছি তাদের জন্য যারা উপর দিয়ে ভালো মানুষের মুখোশ পরে বেড়াও কিন্তু ভিতরে ভিতরে আসলে মানুষের ভালোটা দেখতে পারো না। এই কথাগুলো হচ্ছে আমি তাদেরকে বলছি যারা আমার এই ভিডিওটা দেখবে তারা অবশ্যই বুঝতে পারবে যে আমি এটা তোমাদের কি বলছি। আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে, হাতে গুনলে অনেক পাওয়া যাবে যারা কিনা একজন আরেকজনের ভালোটা দেখতে পারে না। দেখা যাচ্ছে তারাই তাদের খুব আপন কেউ, কিন্তু তারাই তাদের ভালো কিছুতে সামিল হতে পারছে না, কারণ তারা ভালো জিনিসটাকে নিতে পারছে না। এই জিনিসগুলোকে কিন্তু আমাদের বাদ দেওয়া উচিত, সবার ভিতর থেকে বাদ দেওয়া উচিত। আর হিংসা জিনিসটা কিন্তু নিজের মধ্যে থেকে একেবারেই বাদ দিয়ে দেওয়া উচিত, কারণ ভালো এবং মন্দ সবার জীবনে বিরাজমান করে। যেহেতু আমরা মানুষ, আমাদের মধ্যে ভালো এবং খারাপ দুইটাই থাকবে। তো আমাদের উচিত হচ্ছে ভালোগুলাকে যত্ন করে রাখা এবং খারাপগুলোকে আমাদের মধ্য থেকে দূর করে ফেলা। এখনও সময় আছে, যারা মানুষের ভালো দেখতে পারে না তারা নিজেকে পরিবর্তন করে নিন, কারণ আপনি যেমনটা করবেন আপনার সাথে কিন্তু ঠিক তেমনটাই কোনো একদিন রিপিট হয়ে আসবে। সো নিজের ভালো নিজে করি, অন্যকেও সাহায্য করি এবং অন্যকেও ভালো রাখি, নিজেকেও ভালো রাখার দায়িত্ব কিন্তু অবশ্যই আমাদের নিজেদেরই। তো এতক্ষণ হচ্ছে তোমাদের সাথে বলছিলাম আমি এই ধরনের কথা, যা আমাদের আশেপাশে এরকম অনেকেই থাকে। আশেপাশে বলতে খুব অপরিচিত কেউ এরকম না, আমাদের ফ্যামিলি মেম্বার্সদের মধ্যেই অনেকেই থাকে যারা আমাদের ভালো কিছুকে সহ্য করতে পারে না। এরকম দু একটা পার্সন প্রত্যেকটা মানুষের ফ্যামিলিতেই থাকে। সো এই কারণে হচ্ছে আমি এই কথাগুলো বললাম। আমার এই ধরনের মানুষদের একেবারেই পছন্দ না। আর ওই যে বললাম যে ব্যক্তিগতভাবে আমি কিন্তু অতটাও ভালো মানুষ না, কারণ আমি হচ্ছে আমার ধৈর্যটা মোটামুটি আছে, কিন্তু ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে তখন কিন্তু খুবই বাজে একটা সিচুয়েশন দাঁড়াবে। আচ্ছা, আমি একটা পুরাতন কথা বলি। এই ধরো, মেকআপ করতে কার না ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। এই কথাটা আমি প্রায় বলে থাকি। আসলেই আমার মেকআপ করতে অনেক বেশি ভালো লাগে, আর বিভিন্ন টাইপের আই লুক করতে আরও বেশি ভালো লাগে। আর বরাবরের মতোই আমার মেকআপের আগা এবং মাথা কিছুই ঠিক থাকে না। আজকেও আমি একটা ব্রাউন কালারের হিজাব পরছি, আর এটার সাথে দেখো দেখো আমার আই লুকটা আমি কি করছি। আই মেকআপের কথা ছাড়ো, আজকের বেজ মেকআপটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর তোমরা কি আরেকটা জিনিস লক্ষ্য করেছো? আমি যতগুলো মেকআপ টিউটোরিয়াল করছি বা মেকআপ ভিডিও করছি আজ পর্যন্ত এরকম করে আইলাইনার আমি কখনোই পরিনি। আজকেই প্রথম আমি এরকমভাবে আইলাইনার পরছি, আর আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছে, নিজেকে নায়িকা নায়িকা দেখতে মনে হচ্ছে। যাই হোক, মজা করলাম। মেকআপ করতে তো আমার অনেক বেশি ভালো লাগে, তবে সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে ব্লাশ করতে। এটা করতে আমার আগে থেকে অনেক বেশি ভালো লাগে, তবে এটা খুব বেশি করা হয় না। আর আরেকটা আছে, সেটা অনেক বেশি পছন্দের, এটা হচ্ছে মাস্কারা। মাস্কারা দিতে আমার অনেক বেশি ভালো লাগে। আর মাস্কারাটা যদি হয় ওয়াটারপ্রুফ মাস্কারা তাহলে তার কোনো কথাই নাই, একেবারে দিয়ে সারা দিন চালানো যায়। এরপরে আসি হাইলাইটারের কথা। এইটার কথা আর কি বলবো, ফেসটাকে এক্সট্রা একটা গ্লেজ এনে দেয়, এটাও আমার অনেক বেশি ভালো লাগে। তবে হাইলাইটার তো অনেক ডার্ক মেকআপ না করলে দেওয়া যায় না, তাই না? এইবার দিব হচ্ছে লিপস্টিক। আমি লিপস্টিকের জন্য নিয়েছি হ্যাংফিংয়ের এই কালারটা, আর পিঙ্ক ফ্ল্যাশের এই লিপ গ্লসটা। এটা আমার অনেক বেশি ভালো লেগেছে, আর দুইটার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর ছিল। ইদানিং আমি কিন্তু ডার্ক লিপস্টিক দেওয়া একেবারেই ছেড়ে দিয়েছি। আমি যতটুকু সম্ভব লাইট
কালারের লিপস্টিক পরা স্টার্ট করেছি। এটা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। রিসেন্টলি আমি করা শুরু করেছি। তো এই যে দেখছো, দেখতে দেখতে বক বক করতে করতে মেকআপের একেবারেই শেষে চলে আসলাম। মেকআপও ডান হয়ে গেল। দেখতে কেমন লাগছে, পুরো ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে, আর আজকের ভিডিওতে বলা কথাগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।